দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ কিভাবে খুব সহজেই করব, তার এখানে একটা চার্ট আমি করে দিয়েছি। এই চার্টটা একটু ফলো করো, তাহলেই দেখবে তোমরা সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জটা করতে পারছো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই জিজ্ঞাসা চিহ্নটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে সেটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে কি করতে হবে না, দেখো ডাইরেক্ট স্পিচে এই জিনিসটা থাকবে, আমাকে ইনডাইরেক্ট স্পিচে এটা করতে হবে। আমি যে দুটো চার্ট করে দিয়েছি, দুটো আলাদা আলাদা লাইন। দেখো, রিপোর্টিং ভার্ব সেড বা সেড টু তাহলে আস্ট বসবে, কানেক্টিভ হিসাবে অর্থাৎ কমা কোটেশনের জায়গায় ইফ বসবে, এবং প্রশ্নবোধক বাক্যের যে স্ট্রাকচার অর্থাৎ প্রথমে ভার্ব তারপরে সাবজেক্ট, এটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করে নিতে হয়, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব বসবে। এটা মনে রাখবে, কারণ প্রশ্নবোধক বাক্যের জন্য আমরা জানি প্রথমে ভার্ব বসে তারপরে সাবজেক্ট, কিন্তু আমি যখন স্পিচটা লিখব তখন আমাকে আগে সাবজেক্টটা করতে হবে তারপরে ভার্বটা। ওই জন্য দেখো আগে সাবজেক্ট তারপর ভার্ব করা আছে। এই দু তিনটে রুল একটু মনে রাখবে। দেখো, আমি এখানে উদাহরণ দিয়েছি, ডাইরেক্ট স্পিচে লেখা আছে হি সেড টু মি আর ইউ বিজি, সে আমাকে বলল তুমি কি ব্যস্ত। ইনডাইরেক্ট স্পিচে কি হবে, হি যেমন আছে থাকবে, শুধুমাত্র এই যে সেড টু রিপোর্টিং ভার্ব সেড বা সেড টু তাহলে আস্ক ব্যবহার করতে হবে। তাহলে হি আস্কড মি যেমন আছে থাকবে। এরপর বলেছি কমা কোটেশন, এই যে কমা কোটেশনের জায়গায় কানেক্টিভ হিসাবে ইফ বসবে, তাহলে ইফ দিলাম। তারপরে কি না, স্পিচটা অর্থাৎ এই যে কোটেশনের মধ্যে যে স্পিচটা থাকবে, এই স্পিচটাকে কি করতে হবে, প্রথমে দেখো প্রশ্নবোধকের জন্য আগে ভার্ব তারপরে সাবজেক্ট, এই যে দেখো আগে ভার্ব আছে তারপরে সাবজেক্ট আছে, তোমাকে করতে হবে কি, আগে সাবজেক্টটা নিয়ে আসতে হবে দিয়ে ভার্বটা দিতে হবে, অর্থাৎ ইউটাকে আগে নিয়ে আসতে হবে। তুমি তুমি বলতে কে, আমাকে বলছে, সে আমাকে বললো তুমি কি ব্যস্ত, তাহলে তুমিটা হচ্ছে কে না আমি, তাহলে ইউটা আই হবে, তারপরে আরটা আয়ের পরে ওয়াজ হয়ে বসবে বিজি। তোমাদের নেক্সট আছে, দেখো ডাইরেক্ট স্পিচে দ্য টিচার সেড টু মি হোয়াই হ্যাভ ইউ নট ডান ইওর হোমওয়ার্ক, কেন তুমি তোমার হোমওয়ার্ক করনি। তাহলে বলা আছে কি না, সেড টুর পরিবর্তে আস্কড হবে, তাহলে দ্য টিচার সেড টুটা আস্কড, তারপর মি যেমন আছে মিটা দেব। এরপর বলেছি কমা কোটেশনের জায়গায় ইফ হয়, কিন্তু এখানে দেখো লেখা আছে যে ডাব্লিউএইচ শব্দ দিয়ে শুরু হলে বসবে না। দেখো এখানে ডাব্লিউএইচ অর্থাৎ হোয়াই, ডাব্লিউএইচ শব্দ দিয়ে স্পেসটা শুরু হচ্ছে। হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, হোম, হুইচ, এরকম কোনো ডাব্লিউএইচ শব্দ দিয়ে যদি স্পিচটা শুরু হয় তাহলে কিন্তু ইফ বসবে না, ডাব্লিউএইচ শব্দটাই বসতে যাবে, হোয়াই। বোঝা গেছে। এরপর প্রশ্নবোধক বাক্যের জন্য বলেছি দেখো আগে ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে, তোমাকে কি করতে হবে, আগে সাবজেক্টটা নিয়ে আসতে হবে তারপর ভার্বটা, এই পরিবর্তনটা করতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা, ইউ তুমি, তুমি বলতে কে না শিক্ষক মহাশয় আমাকে বললেন কেন তুমি তোমার হোমওয়ার্ক করনি। তার মানে এখানে তুমিটাকে আমাকে বলছে মানে আমি, অর্থাৎ আই হবে, তাহলে ইউটা আই হয়ে বসলো, তারপর হ্যাভটা হ্যাড হয়ে বসবে, কারণ টেন্সের পরিবর্তনের নিয়ম আমি জানি যে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকলে স্পিচটিও পাস্ট ফর্মে পরিবর্তন হবে। তাহলে হ্যাভটা হ্যাড হয়ে বসলো, তারপর কি আছে নট, যা আছে লিখে দেবো, নট ডান ইওর, তোমার, তোমার বলতে আমাকে বলছে, তার মানে ইওরটা মাই, মায়ে পরিবর্তন হবে, তারপর হোমওয়ার্ক হয়েছে। দেখো আমি তোমাদের এখানে দুটো দিলাম, হি সেড টু মি হোয়েন উইল ইউ গো টু দিল্লি, এখানে আছে আই সেড টু হার হ্যাভ ইউ নো পেন। এই দুটো ন্যারেশন চেঞ্জ করে তোমরা আমাকে কমেন্টে জানাও কে